ওয়েলকাম টু মাই বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। হ্যাঁ, এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। অবশ্যই আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাস্তু এবং অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য নিয়ে আলোচনা করি, তবে আজকের আলোচনাটা কিন্তু আবার একটু অন্যরকম, একটু এক্সেপশনাল আলোচনা। আপনার ঘরেও হয়তো এই ধরনের সমস্যা থাকতেই পারে, যদি থাকে তাহলে কিন্তু জেনে নিয়ে অবশ্যই সেটার কিন্তু আপনি প্রতিকারের চেষ্টা করতে পারেন এবং সেটাকে কি করে সারা জীবনের জন্য মানে এই ধরনের সমস্যায় পড়া মানুষদেরকে কি করে আপনি ঠিক করবেন সেটাও কিন্তু জানতে পারেন। খুব কমন প্রবলেম, খুব কমন একটা ইস্যু, কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটার জন্য ভীষণভাবে ডিস্টার্ব হয়ে যান। একজন মানুষের প্রবলেম সৃষ্টি থেকে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু প্রবলেমটা ফেস করে। এই রকমই একটা সমস্যা। এই সমস্যাটাকে যদি আপনি এক কথায় বলেন, সেটাকে একটা ডিসঅর্ডারও বলা যায়, যেটাকে বলা হয় ওসিডি। ওসিডি অর্থাৎ হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো কিছু মানে মেন্টাল সিচুয়েশন অনেক মানুষের বাড়িতে কিন্তু দেখা যায়। অ্যাকচুয়ালি জিনিসটা কি, অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষের বাড়িতে কিছু কিছু মানুষ আছেন, হয়তো একটু বয়স্ক বা হয়তো কম বয়সী মানুষের মধ্যেও কিন্তু এই প্রবলেম দেখা যায়। বারবার হাত ধোয়ার প্রবণতা। দেখুন, আমি আমার গত 24 বছর ধরে প্র্যাকটিস করছি, তো আমি এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বহু সমস্যা এরকম ধরনের দেখেছি। প্রচুর মানুষ এসেছেন যে বাড়িতে মানে বলতেও হয়তো তাদের লজ্জা লাগছে, এরকম ভাবে বলছেন বাড়িতে সমস্যা হচ্ছে। এই রকম পার্সন একজন রয়েছেন, ভীষণভাবে সে কিন্তু বড্ড বেশি পিটপিটে কিরকম ধরনের, কি ধরনের সমস্যা তার, বারবার ধরে সে হাত ধোয়, মনে করে যে তার হাতটা এখনো অবধি পরিষ্কার হলো না। একটা হয় না ফিয়ার অফ কন্টামিনেশন, মানে হচ্ছে কোনো কিছুতে বোধহয় জার্মস আছে, আমার হাতে বোধহয় সেটা লেগে গেল, আমি 10 বার ধরে কলের তলায় গিয়ে সেই হাতটা ধুচ্ছি। আবার অনেকের মধ্যে এরকম আছে যে আমি গ্যাসের সিলিন্ডারটা অফ করেছি, তো 10 বার ধরে সেই নবটাকে হাত দিয়ে দেখছে, মানে ওভার অ্যান্ড ওভার বার ধরে সেটাকে চেক করছে যে আদৌ সেটা আমি বন্ধ করেছি কিনা। বা হয়তো দরজা লক করে বেরিয়ে গেছে বাড়ি থেকে, আবার দরজায় তালাটা ভালো করে হাত দিয়ে নেড়ে দেখছে যে আদৌ সেটাকে আমি বন্ধ করেছি কিনা। দরজাটা যদি ঠিকমতো না বন্ধ করে থাকে, সেই মনের মধ্যে তার একটা কিন্তু ভীতি চলছে। এই ধরনের মানুষদের মধ্যে কিন্তু অনেক সময় ভয় ভীতি সাংঘাতিকভাবে থাকে। কোনো কিছু পজিটিভ চিন্তা করার থেকে এরা কিন্তু নেগেটিভিটি বেশি মধ্যে পড়ে যায়, কারণ নেগেটিভ থটস এদের মধ্যে প্রচুর পরিমাণে আসে। এরা চিন্তাই করে সমস্ত কিছু নেগেটিভ, সমস্ত কিছু যা কিছু ঘটছে সেটাকে পজিটিভ চোখে, বা একটা মানুষের তো একটা পার্সপেক্টিভ থাকে, সেই পার্সপেক্টিভটাই তার পুরোপুরি নেগেটিভ, কোনো কিছুকে সে সোজা দেখতে পারে না। এই রকম মানুষও কিন্তু আমার আপনার বাড়িতেও থাকতে পারে, তবে এদেরকে সম্পূর্ণভাবে কিন্তু অসুস্থ বা মানসিক রোগগ্রস্ত এরকম বললে কিন্তু হবে না। তার কারণ এটা খুব সহজে, খুব কেয়ার করে, খুব যত্ন সহকারে কিন্তু ঠিক করা যায়। তবে আজকে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে সুস্মিতার টপিক হচ্ছে অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি বা এই ধরনের টপিক, এর সাথে ওসিডির সম্পর্ক কোথায়? হ্যাঁ, ওসিডির সম্পর্ক কিন্তু অবশ্যই আছে। ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের সাথে বাস্তুরও কিন্তু সম্পর্ক আছে। কিরকম ভাবে? আপনার বাড়িতে ইস্ট সাইডের সাউথ ইস্ট জোন, যেটাকে মানে জোন অফ চার্নিং বলা হয়, যেটাকে বলা হয় মান্থন, জোন অফ মান্থন বা জোন অফ চার্নিং, যদি আপনার বাড়িতে সেখানে কোনো রকম ভাবে বাস্তু ফল্টস থাকে, সাপোজ সেখানে মিসিং কর্নার রয়েছে, বা বাড়িতে সেই জায়গায় যেহেতু সেটা রিলেটেড টু ফায়ার এলিমেন্ট, সেখানে যদি ওয়াটার এলিমেন্টের স্থান থাকে, বা সেইখানে যদি আপনার কোনো রকম ভাবে কোনো গার্বেজের স্থান থাকে, বা ওভারের ট্যাঙ্ক থাকে, বা মেন এন্ট্রান্স থাকে, ওপেন স্পেস থাকে, বা অনেকটা ফাঁকা জায়গা পড়ে থাকে, বা কাট আউট পোর্শন থাকে, তাহলে কিন্তু আপনার বাড়িতেও এই ধরনের সমস্যার মানুষ দেখা যেতে পারে। তবে কাদের হবে এই সমস্যা, কি করে বুঝবেন? বাস্তুতে তো অনেকগুলো মানুষ রয়েছেন, ফ্যামিলি মেম্বার্স হয়তো আপনার 10 জন রয়েছেন। কার ট্রিগার করবে এই প্রবলেমটা? যার মার্কিউরি উইক, অর্থাৎ যার বুধ ভীষণভাবে নিচস্থ অবস্থান করছে তার হরোস্কোপে, এবং শুধুমাত্র বুধ উইক থাকলেই যে এই ধরনের প্রবলেম থাকা যায় তা নয়। বুধ অর্থাৎ মার্কিউরিকে আমরা বুঝি
রিলেটেড টু মেন্টাল ইস্যুস, রিলেটেড টু কমিউনিকেশন, রিলেটেড টু নার্ভাস সিস্টেম অলসো। এই মার্কিউরির সাথে যুক্ত রয়েছে এই ধরনের জায়গাগুলো। কিন্তু এর সাথে সাথে আরও 4টে প্ল্যানেট কিন্তু জড়িত রয়েছে, যেমন হচ্ছে মুন, চন্দ্র, স্যাটার্ন। মুন, চন্দ্র হচ্ছে ইমোশনাল ব্যালেন্সটাকে দেখে, স্যাটার্ন ডিসিপ্লিনটাকে মেনটেন করতে শেখায়, রাহু এবং কেতু। রাহু কেতু ট্রিগার হলেও কিন্তু এই ধরনের সমস্যা আপনার জীবনে আসতে পারে, বা আপনার ফ্যামিলিতে থাকা একজন পার্সনের আসতে পারে যার এই ধরনের গ্রহগত অবস্থানগত তার হরোস্কোপের মধ্যে প্রবলেম রয়েছে। রাহু কেতু কি আনে? স্পিরিচুয়ালিটি থেকে দূরে সরে যায় এরা, এদের মধ্যে রিয়ালিটি থেকে ডিট্যাচড হয়ে যায় এরা, রিয়ালিটি থেকে ডিট্যাচমেন্ট আসে এদের, এবং এদের মধ্যে বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস আসে। এই ধরনের সমস্যার মানুষদেরকেও কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ঠিকঠাক করে, তার হরোস্কোপটাকে ঠিক করে, তার প্ল্যানেটারি পজিশনকে ঠিক করে মানুষকে ভালো করতে পারি। আর একটা জায়গা কিন্তু এটার সাথে রিলেটেড আছে, যেমন ধরুন এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যে সমস্ত মানুষের হয়, সাধারণত তাদের স্যাক্রাল চাকরা, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে 7 চক্রাস আছে, সেই চক্রাসের মধ্যে স্যাক্রাল চক্রা, দ্যাট ইজ স্বাধিষ্ঠান চক্র, মানে সেকেন্ড চক্রা, মানে রুট চক্রার ওপরেই থাকে স্বাধিষ্ঠান চক্রা, বা যাকে বলা হয় স্যাক্রাল চক্রা। সেই চক্রা যদি কোনো কারণে ব্লকেজ থাকে তাহলেও কিন্তু এই ধরনের ডিসঅর্ডার দেখা যায়। এই চক্রাসকে ওপেন করতে হবে, বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, বিভিন্ন ধরনের ক্রিস্টালের প্রয়োগ রয়েছে। তবে আজকে আমার এই ছোট্ট আলোচনার মধ্যে আমি শুধুমাত্র আপনাদেরকে জাস্ট একটা অ্যাওয়েকেনিং করলাম যে এই ধরনের ডিসঅর্ডার থাকলে পরেও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টস এবং বাস্তু তার জন্য রিজন হতে পারে, দায়ী হতে পারে। আমরা এই স্যাক্রাল চক্রের ব্লকেজটাকে ওপেন করব, এই ধরনের ডিসঅর্ডার থেকে মুক্ত হয়ে লাইফটাকে অনেক বেশি স্ট্রং করতে পারি। এর জন্য বিভিন্ন ধরনের ক্রিস্টালস আছে, যেমন ধরুন অবসিডিয়ান ক্রিস্টাল। অবসিডিয়ান ক্রিস্টালও কিন্তু বাড়িতে রাখলে পরে এই ধরনের যে চক্রাস রিলেটেড ইস্যুস আসছে, সেই ইস্যুস থেকে আমরা কিন্তু অনেকটা ভালো থাকতে পারি। যাই হোক, অনেক কথা বললাম আজকে আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আরও ভিডিওস তাহলে আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন। আর দেখতে থাকুন, শুনতে থাকুন এবং নিজের জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে থাকুন। আজ চলি এই পর্যন্তই, টাটা।